চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম, জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। এলাকার পানি নিষ্কাশনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। তিশা, শুভ সকাল। গতকাল রাত থেকে আসলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। তো যার কারণে এখানে চট্টগ্রামের যদি ভারী বর্ষণ হয় তখন আসলে যেসব নিচু এলাকাগুলো আছে সেগুলোতে আসলে পানি উঠে যায়। তো নগরের যে নিচু এলাকাগুলো আছে, পাঁচলাইশ, কাতালগঞ্জ, ১৬ শহর, প্রবর্তক মোড়, এইসব এলাকায় আমরা দেখেছি যে ভারী বর্ষণ হলে পরে এখানে আসলে হাঁটু থেকে কোমর পানে উঠে যায়। তবে গতকাল রাত থেকে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, এই কারণে এই যে নগরের যে প্রধান সড়কগুলো আছে সেই সড়ক থেকে কিন্তু আসলে পানিটা কিছুটা সরে গেছে। তবে যেগুলো নিচু এলাকা আছে ওইসব নিচু এলাকায় এখনো আসলে পানি আছে, যেহেতু এখনো বৃষ্টিপাত পুরোপুরি থেমে যায়নি। তো এই কারণে আমরা দেখছি যে ওইসব নিচু এলাকা থেকে কিন্তু পানি এখনো সরে যায়নি। এবং ওইসব যেহেতু আপনি জানেন যে চট্টগ্রাম নগরে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পের কাজটি চলমান রয়েছে, এগুলো একটু পুরোপুরি শেষ হয়ে যায়নি। তো এই কারণে এখনো পর্যন্ত আসলে পুরোপুরি জলাবদ্ধতা মুক্ত আসলে হচ্ছে না নগরী। এবং মেয়র বলছেন যে আসলে এখনো কিছু কাজ চলমান রয়েছে। এই কারণে ওই যেসব এলাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে ওইসব এলাকার নিচু এলাকাগুলো এখনো আসলে ভারী বর্ষণ হলে পরে পানির নিচে তলিয়ে যায়। তো এর বাইরে চট্টগ্রাম নগরীতে আরেকটি প্রধান সমস্যা, সেটা হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো পাহাড় রয়েছে এবং পাহাড় ধসের একটা আশঙ্কাও থাকে। তো গত 4 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ফলে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিনিয়ত সেখানে মাইকিং করা হচ্ছে এবং ওখানে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে আনার চেষ্টা হচ্ছে। এবং এখানে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেই আশ্রয়কেন্দ্রগুলোকে তারা আসলে নিয়ে আসছেন। তবে এখানে যখন ভারী বর্ষণ শুরু হয় তখন সেই যারা বসবাসকারী আছে, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী আছে, তারা আসলে ওই সময় আশ্রয়কেন্দ্রে আসে এবং বৃষ্টিটা থেমে গেলে তারা আবার তাদের বাসস্থানে চলে যায়। ফলে অনেক সময় আসলে এটা একটা ঝুঁকির কাজ হয়ে যায়। এবং আপনি জানেন যে এর আগে অনেকগুলো পাহাড়ে যখন ভূমিধস হয়েছিল এবং অনেকেই আসলে মারা গেছেন। এই কারণে প্রশাসন প্রথম থেকে আসলে তৎপর যেন ভূমিধসের কারণে আসলে কেউ যেন মারা না যায়। তারপরও চট্টগ্রাম নগরীতে এবং সীতাকুণ্ডের 2জন ভূমিধসে মারা গেছেন এবং 2জন আহত হয়ে হাসপাতালে আছেন। তো এর বাইরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যারা যারা জলাবদ্ধতা আছে তাদেরকে সহায়তা করার চেষ্টা করছে, বিশেষ করে শুকনো খাবার দিয়ে। আর গতকালকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত সেবা সংস্থাকে নিয়ে একটা মিটিং হয়েছে এবং সেখানে তারা অনেকগুলো বিষয় আসলে ঠিক করেছেন। তবে এখানে যে নগরীতে যে প্রধান জলাবদ্ধতার যে প্রধান যে সমস্যাটা, সেটা হচ্ছে আসলে বিভিন্ন খাল নালাগুলো আসলে অবৈধভাবে দখল হয়ে আছে। সেই দখল থেকে আসলে মুক্ত করে এবং যে চলমান যে প্রকল্প সেটির কাজ শেষ হলে পরে তখন আসলে হয়তো জলাবদ্ধ মুক্ত চট্টগ্রাম নগরে আমরা পাবো। তবে নগরবাসী বলছে যে প্রতি বছর আসলে শুনে আসছে যে বর্ষা হলে তারা শুনছে যে সামনের বছর হয়তো জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে। তবে